ছেলে আমাকে এভাবে রোস্ট করেনি, তুমি ফার্স্ট করলে। তোমরা অনেকেই দেখেছো যে আমি বংপলাদাকে নিয়ে রোস্ট ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে? তো হয়তো ভিডিওটা বংপলাদার অনেক খারাপ লেগেছে, তাই জন্য বংপলাদা আমাকে ফোন করে যেগুলো বলছে ওগুলো আগে শুনো, তারপর আমি বলছি। তুমি কে বলছো ভিডিওটা করেছো তো আমাকে নিয়ে? হ্যাঁ, তো ভিডিওটা করার আগে পারমিশন চেয়েছো? আরে দাদা নর্মাল ভিডিও ফানি নরমাল না, তুমি এক্ষুনি ডিলিট করো, নাহলে তোমার বাড়িতে বিকেলের মধ্যে আমি নোটিশ পাঠাবো। তুমি জানো এখনো চ্যানেল বলছো? আরে দাদা ভিডিওটা আচ্ছা শুনো তুমি ভিডিওর এক্ষুনি মধ্যে ডিলিট করো, তুমি এক্ষুনি ডিলিট করো, কোনো কথা শুনতে চাই না, নাহলে বিকেল বেলা পুলিশ নিয়ে আমি যাচ্ছি তোমার বাড়িতে। তোমার বাড়ির ডিটেলস সব কিছু আমি জেনে নিয়েছি। চ্যানেল বলছে নর্মাল একটা ভিডিও লেখা আছে দাদা, ভিডিওটা এন্টারটেইনমেন্টের জন্য। তুমি ভিডিওটাকে ডিলিট করবে না করবে না, আমি কোনো কথা শুনতে চাইনি। আচ্ছা দাদা এই সোমো ব্যাপারটা কে বলো তো? আমি কোনো ওইসব ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাইনি। তুমি ভিডিওটাকে ডিলিট করবে না করবে না? এই আমি দেখছি শুনো, আমি বলি তুমি তুমি ফোন করতে দেখছি তাই তো? আমার কথা তুমি সবার কথা শুনো। বলছি তুমি তোমার ভিডিও বানাচ্ছি, তুমি বললে ঠিক আছে আমি এবার ডিলিট করি না করি সেটা তুমি দেখতে পাবে। আর হচ্ছে এই সোমো ব্যাপারটা কে বলো তো? সময়ের ব্যাপারটা তো সমকে জিজ্ঞেস করো তুমি। আচ্ছা ঠিক আছে তোমার ছেলে আমাকে এভাবে রোস্ট করেনি, তুমি ফার্স্ট করলে। আচ্ছা আর ভিডিওটা লেখা আছে এন্টারটেইনমেন্টের জন্য দাদা। যাই হোক, ভিডিওটা তাড়াতাড়ি ডিলিট করো। আমি তাড়াতাড়ি আমি তোমার বাড়ির ডিটেলস টোটাল নিয়ে নিচ্ছি, থানায় জিডি করবো বলে। কিন্তু আমি তবু তোমাকে একবার ফোন নাম্বারটা নিয়ে সাবধান করার চেষ্টা করলাম। আমার নাম্বার কোথায় পেলে? সেটা পরে হবে, তুমি ভিডিওটা ডিলিট করো, ওটা আমি কোনো কথা শুনতে চাইনি। আচ্ছা ঠিক আছে চলো। আমি ভিডিওটা বানিয়েছিলাম জাস্ট এন্টারটেনমেন্টের জন্য, বুঝতে পারিনি যে দাদার এতটাই খারাপ লাগবে। তো ঠিক আছে, দাদার জায়গায় যেহেতু খারাপ লেগেছে, দাদা আমাকে ফোন করে বলেছে, তো আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি।